দেবের খাদান মুভিতে কে থাকবে কেমিও? বিদ্যুৎ জামওয়াল নাকি সুনীল শেট্টি? কে হবে দেবের শত্রু? এছাড়া থাকছে শাকিব খানের তুফান নিয়ে ভারতীয় টিভি চ্যানেলের প্রমোশন কি ইঙ্গিত দিচ্ছে, সবকিছুর বিস্তারিত নিয়েই আজকের এপিসোড। তো চলুন মূল গসিপে। প্রথমে আসা যাক সুপারস্টার দেবের কাছে। সুপারস্টার দেব এবার পুরোদমে অ্যাকশন অবতারে ফিরেছে। গত কয়েক বছর তার হাতে কোনো অ্যাকশন মুভি ছিল না, তবে এবার সে প্রপারলি ফিরেছে, নতুন অবতারে ফিরেছে। খাদানে মূল ভিলেন হিসাবে রাখা হয়েছে যিশু সেনগুপ্তকে। শোনা যাচ্ছে খাদান মুভিতে একজন বলিউডের জনপ্রিয় নায়কের কেমিও থাকবে। রিউমার অনুযায়ী সুনীল শেট্টি কিংবা বিদ্যুৎ জামওয়াল হতে পারে তুফানের ভিলেন, তবে কেমিও খুব অল্প সময় কেমিও করতে পারে তাদের একজন, এমন খবর এখন ঘুরপাক খাচ্ছে পুরো নেট পাড়ায়। তবে এর কোনো অফিসিয়াল আপডেট এখনো পাওয়া যায়নি। যদি রিউমার সত্যি হয় তাহলে তো খেলা জমে ক্ষীর হবে, আর যদি না হয় তাহলে আর কি করার। যাই হোক, এবার আসা যাক শাকিব খানের কাছে। ঢালিউড সুপারস্টার শাকিব খানের তুফান 17 জুন 2 বাংলায় একযোগে মুক্তি পাবে। তাই কলকাতার জনপ্রিয় টিভি চ্যানেল সঙ্গীত বাংলাতে সিনেমাটির পুরোদমে প্রচার চালাচ্ছে। কখনো বা তুফানের টিজ, আবার কখনো জানানো হচ্ছে সিনেমাটির প্রথম গানের আপডেট। সব মিলিয়ে দেখতে গেলে কলকাতায় এবার এসবিএফ ভালোভাবেই প্রমোশন চালাচ্ছে তুফান মুভির। অনেকেই বলছে বাংলা চলচ্চিত্রের হয়তো সুদিন ফিরে এলো। অনেকদিন পর সঙ্গীত বাংলায় এমনভাবে কোনো মুভির প্রমোশন চালাচ্ছে। কয়েক মিনিট পর পর দেখানো হচ্ছে সিনেমাটির টিজ। প্রথম গান চলতি সপ্তাহে আসবে, এইটাও সঙ্গীত বাংলায় জানানো হচ্ছে। আমি আশা করব বাংলা চলচ্চিত্রের আবারও সোনালী যুগ ফিরে আসুক, আধুনিক যুগ ফিরে আসুক। এখন বাংলা সিনেমাও সবাই দেখুক, এটাই কামনা করি। তো ভিউয়ার্স, এই পুরো বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।